অনেক সময় আমরা ফুলকপির ডাঁটা ফেলে দিয়ে থাকি। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে একবার এভাবে করে রান্না করে দেখুন, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। আমি দুটো ফুলকপি ডাঁটা নিয়েছি, এগুলোকে সুন্দর করে কেটে নেব। দেখুন এরকমভাবে করে ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার তাতে ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দেব। ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলোকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে এগুলো থেকে গ্যাস অম্বলের সমস্যাও থাকে না। এগুলো ভাপানো হতে হতে আমি কিছু সবজি কেটে নেব। আমি এখানে মূলো নিয়েছি, একটা আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ডাঁটার মতো একটু লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিলাম। এবার মূলোগুলোকেও কেটে নেব। আমি যেহেতু আগে থেকে ফুলকপি ডাঁটাগুলো সেদ্ধ করে নিচ্ছি, তাই এই সবজিগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোটাকেও কেটে নেব। সব কিছু কেটে নিয়ে এবার ফুলকপি ডাঁটাগুলোকে দেখে নিচ্ছি। এগুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে এই রান্নাটা ভালো লাগে। সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা দিয়ে তাতে আলু আর মূলোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নেব। একটু নেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা একটু বুঝে দিতে হবে। আমি নুন দিয়ে আগে ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছি। নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে, তাহলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য শিলনোড়ায় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে বেটে নেব এগুলোকে। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি যেহেতু অল্প একটু মশলা নিয়েছি তাই শিলনোড়ায় বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। 5-6 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা উল্টে নিচ্ছি, মিশিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম আর মশলাটা যে পেস্ট করেছি মশলাটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। মিনিট খানেক সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আরও মিনিট খানেক রান্না করে এটাকে একদম শুকনো শুকনো করে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার তার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য।
2-3 মিনিট পর সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।